উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার মন চায় 24টা ঘন্টা আপনার দরবারে বসে থাকি, আপনার সুন্দর চেহারার দিকে তাকায়া থাকি, আপনার সুন্দর জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনি, আর আল্লাহ পাকের হামদ আর সানার মধ্যে আমি লিপ্ত থাকি। ও পয়গম্বর, কিন্তু পারি না, থাকতে পারি না, আমার তো সংসার আছে, আমার বিবি বাচ্চা আছে। আপনি রাসূল বলেছেন বিবি বাচ্চার হক আদায় করতে হবে, দুনিয়াকে সাথে নিয়ে দিন কায়েম করতে হবে, এই জন্য থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি জানি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। মাওলার দরবারে একটু দোয়া করেন, মাওলা যেন আমার উপর রাজি হয়ে যায়, মাওলা যেন আমাকে মাফ করে দেয়, মাওলা যেন আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله.
হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ জোগাড়গাঁও পুরানহাটি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য আমাদের ঈমান এবং ইসলামের ক্লান্তি লগ্নে রব্বুল আলামিন সুন্দর একটা মহতী মাহফিলের জান্নাতি বাগানের ব্যবস্থা করে দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এখন এমন এক জামানা চলতেছে যে জামানার মধ্যে ঈমান আর ইসলামকে টিকায় রাখা বড় কঠিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানদের ঈমান এবং ইসলাম হেফাজত করা তত কঠিন হবে যেমনই কঠিন জ্বলন্ত একটা কয়লার টুকরা যদি হাতের মধ্যে রাখে যতটুকু কষ্ট হবে তার চাইতে বেশি বেশি কষ্ট হবে মুসলমানের ঈমান আর ইসলামকে হেফাজত করা। এখন এই সময়টা চলতেছে, যার কারণে মানুষ ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, দ্বীনি কথাবার্তার মাহফিল থেকে দূরে। কারণ আমাদের ঈমানের গণ্ডি এত হালকা হয়ে গেছে, এত নিচু হয়ে গেছে, যার পরিমাপ আপনি আমি নিজেই করতে পারতেছি না যে আমি কোন পর্যায়ে পৌঁছেছি, আমি কোন পর্যায়ের মুসলমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন দুনিয়া থেকে অন্ধকার দূর করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে জাতি ছিল অন্ধকারে নিমজ্জিত, নির্যাতন নিপীড়নে নিমজ্জিত। আল্লাহ পাকের গোলামি করতো না, আল্লাহ পাকের গুণ কীর্তন করতো না, মন গড়া মন মতো ধর্ম বানাইয়া নিজের মন মতো ধর্ম পালন করতো। এইগুলাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম দাপে 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 নাজিল করেছে। এই কোরআনে হাকিমের সূরা নিসার একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দা বান্দীদের প্রশংসা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার বান্দা বান্দীদের মধ্যে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ভালো মানুষ আছে, এমন কিছু মহব্বতের মানুষ আছে যারা আমি আল্লাহর জন্য তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে দেয়। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আর আল্লাহ
বলেন আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য কল্যাণকর, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। কেমন মায়ার সাগর? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ পাকের বাণী যখন চতুর্দিকে ছড়াইতে থাকলেন, ধীরে 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 একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন এইভাবে ক্রমান্বয়ে যখন মানুষ দলে দলে মুসলমান হইতে লাগলো, মুসলমান হইতেছে, মুসলমান হইতেছে, মুসলমান হইতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের বাল্যকালের বন্ধু আবু বকর মুসলমান হয়ে গেলেন। আবু বকর এমন আবু বকর, যেই আবু বকর ঈমান আনার পর মক্কার কাফেরদের নির্যাতন নিপীড়নের কারণে মনস্থ করলেন মক্কা ছেড়ে হিজরত করে চলে যাবেন। সহ্য হইতেছে না। আবু বকর বলেন আমি আবু বকরকেও কষ্ট দিতেছে, নির্যাতন করতেছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকেও কষ্ট দিতেছে, আমার মন চায় হিজরত করে চলে যাই, কিন্তু হিজরত করে চলে যাব আমি একা একা যাওয়া সম্ভব না। আমি চলে যাব আমার বন্ধু মাহবুবে রব্বানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে যাব, এটা সম্ভব হবে না। রাসূলের দরবারে যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আর সহ্য হয় না মক্কার কাফেরদের নির্যাতন নিপীড়ন, আপনি যদি অনুমতি দেন আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে যাব। আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর, ওরে আবু বকর, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি সিদ্ধান্ত করে। আমি অপেক্ষা করতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে কিনা। আসে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করার মনস্থ করেছি, যদি হিজরত করি আবু বকর আমি রাসূল তোমাকে সঙ্গে নিয়ে হিজরত করব। কাফেররা মিটিং করলো, বৈঠক করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে উঠায়া ফেলবে। তারা সিদ্ধান্ত পুরাপুরি চূড়ান্ত হয়ে গেল। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া তার হাবিবকে জানাইলেন, হাবিব আপনি রেডি হয়ে যান, আপনি হিজরত করতে হবে। যখন কাফেররা আপনাকে চতুর্দিকে ব্যারিকেড দিবে, আটকায় ফেলবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল বাতায় দেব কেমনে কেমনে বের হয়ে যাইবেন। আল্লাহর পয়গম্বরকে আগেই জানাইয়া দেওয়া হয়েছে। যখন আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমি তোমার সাথে হিজরত করব, তবে আবু বকর তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, আমি হিজরত করব। রাতের গভীরে কাফেররা যখন আমার বাড়িতে হানা দিবে, আমার বাসায় হানা দিবে, ঠিক হানা দেওয়ার সাথে সাথে তাদের মাঝখান দিয়ে আমি রাসূল বের হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার গোলামকে বললেন, ও গোলাম উটনি রেডি করে রাখো, আমার হাবিব
ঘোষণা দিয়েছে হিজরত করবে, আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবে। আল্লাহর পয়গম্বর যেই দিন বলেছেন, আবু বকর ওই দিন থেকে একটা রাত্রেও ঘুমান নাই, দরজার সাথে পিঠ ঠেকায়া অপেক্ষা করে রাহমাতুল লিল আলামিন কোন দিন জানি আসবে, কবে জানি আসবে। রাহমাতুল লিল আলামিন যখন আসলো, আসার সাথে সাথে দরজার মধ্যে নক করার সাথে সাথে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিল। আল্লাহর পয়গম্বর দেখলেন আবু বকর দরজার সাথে ঠেক লাগাইয়া দাঁড়াইয়া ছিল। রাসূল বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মাওলায়ে পাকের কসম, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আমাকে সঙ্গে নিয়ে আপনি হিজরত করবেন, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় পিঠ লাগাইয়া দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ক্রমান্বয়ে মুসলমান হইতে লাগলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুসলমান হয়ে গেলেন, রাসূলের গর্দান উঠাবে বলে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূলের মুহাদ্দিস, প্রত্যেক নবীদের একজন মুহাদ্দিস ছিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাদ্দিস হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব এমন মুহাদ্দিস হলেন, আল্লাহর পয়গম্বর যখন ওমরকে কালিমা পড়ে মুসলমান বানাইলেন, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আজকে থেকে ইসলাম প্রচার হবে প্রকাশ্যে আর গোপনে না। ওগো রাসূল, আপনি আমার সাথে থাকবেন, আমি নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার সাথে আছি। এমন কোন মক্কার জমিনে এমন কোন ব্যক্তি নাই, মদিনার জমিনে এমন কোন ব্যক্তি নাই, আমি ওমরকে বাকি রাইখা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে হাত তুলবে। ওমর এমন পয়লোয়ান, এমন গরম তবিয়তের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ পাক ওমরকেই নবী বানাইতো। এমন মুহাদ্দিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন মর্তবার সাহাবী। মুনাফিক আবু লুলু যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসলো, বিচার কাফেরের পক্ষে রায় দেওয়ার কারণে ওমরের উপর ক্ষিপ্ত হয়ে গেল। আবু লুলু তখন মনে মনে প্ল্যান করে রেখেছিল, ওমর তোমার দরবারে বিচার নিয়ে আসলাম, মনে করছিলাম তুমি আমার পক্ষে রায়টা দিবে, না না না, আমার বিপরীতে রায় করলে। ওরে ওমর, তাহলে জেনে রেখো আমি আবু লুলু তোমাকে উঠাবো। আবু লুলু একটা খঞ্জর ধারালো অস্ত্র রেডি করলো ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় ইমামতি করতেছেন, আবু লুলু উপস্থিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 রাকাত নামাজ পড়ে দাঁড়াইলেন, এমনি ভাবে পিছন থেকে আবু লুলু যাইয়া হামলা করলো, এমন জোরে সোরে হামলা করলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যনালীটা কেটে দিল। ওমর ইবনুল খাত্তাব রক্তে রঞ্জিত হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন কিন্তু উনি বলেন নাই, আমাকে কে মারলো, কেন মারলো, আমার এত রক্ত কেন প্রবাহিত হইতেছে। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, রে ভাই, নামাজে ছিলাম,
বাকি নামাজগুলা পুরা করছো কিনা বলো। কারণ আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বিদায় বেলায় রাসূল বলেছিল উম্মতেরা রে আসসালাত আসসালাত। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, উম্মতের ফিকির করতেছে উম্মত নামাজ পড়বে কিনা, উম্মত দিনের উপর চলাফেরা করবে কিনা, উম্মত হালাল পন্থা অবলম্বন করবে কিনা, উম্মত হারাম থেকে বেঁচে থাকবে কিনা। রাসূলের একই চিন্তা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে উপস্থিত। আল্লাহর পয়গম্বর বলতেছেন ভাই আজরাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? জিব্রাইলকে যখন খুঁজলেন জিব্রাইল আইসা উপস্থিত। আল্লাহর পয়গম্বর বলতেছেন জিব্রাইল বলো তো দেখি মরণের সময় আমার উম্মতের কি অবস্থা হইবে আমি অনুভব করতে পারতেছি না। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনার উম্মত যদি নামাজি হয়, আপনার উম্মত যদি পাঁচ বেলা নামাজ ঠিক মতো আদায় করে, হালাল হারাম যাচাই বাছাই করে চলে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল পন্থা অবলম্বন করে, আল্লাহ পাক তো আপনার সাথেই ওয়াদা করেছে আপনার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না। আপনার প্রতিটা উম্মত যদি ঈমান এবং ইখলাসের সাথে হালাল পন্থা অবলম্বন করে, পাঁচ বেলা নামাজ আদায় করে, সহি সালামতে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ পাক আপনার উম্মতের বেলায় ওয়াদা করেছে আপনার ঈমানদার দিনদার উম্মতদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল মরণের সময় বারবার শুধু বলছেন উম্মত আসসালাত আসসালাত আসসালাত। খবরদার খবরদার, সাবধান সাবধান, কখনো নামাজ পরিত্যাগ করবা না, নামাজকে সাইড়া দিবা না, নামাজের প্রতি অবহেলা করবা না, নামাজের প্রতি গুরুত্ব দিবা, নামাজ সময় মতো আদায় করবা। উম্মত যদি নামাজ সময় মতো আদায় করো, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে যে উম্মত নামাজের প্রতি গুরুত্ব দিবে, আমি আমার বান্দাকে দুনিয়াতেও শান্তির ফায়সালা করব, ঈমানের সাথে দুনিয়া থেকে উঠায়া নিয়ে আসবো, ঈমানের সাথে আশা নিয়ে আসার পর আমার বান্দাকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে রজবের মাস, এই মাসেই পয়গম্বর রজব মাসের 27 তারিখে লম্বা সফর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উম্মে হানির ঘর থেকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছেন। নিয়া আল্লাহর পয়গম্বর সমস্ত নবী এবং ফেরেশতাদেরকে পিছনে রাখিয়া মুক্তাদি বানাইয়া রাসূলকে ইমাম বানাইয়া নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পর 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে চলে গেলেন আরশে আজিমে। মাওলার একান্ত সাক্ষাতে, মাওলার একান্ত সাক্ষাতে চাইয়া বলতেছেন ওগো আল্লাহ, আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওগো আমার হাবিব, আমার বন্ধু, সমস্ত নবীদের এক একটা টাইটেল আমি আল্লাহ দিছি। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি টাইটেল দিছি খলিলুল্লাহ, কিন্তু তার জীবনে 40টা পরীক্ষা দেওয়া লাগছে। ইসমাইলকে আমি জাবিহুল্লাহ উপাধি দিয়েছি, টাইটেল দিয়েছি। ঈসাকে রূহুল্লাহ টাইটেল দিয়েছি। মূসাকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছি। সবার থেকে স্বতন্ত্র টাইটেল আমি আল্লাহ আপনাকে দান করলাম হাবিবুল্লাহ।
আল্লাহ ও আল্লাহর পয়গম্বর ও আমার বন্ধু বলো দেখি আমার জন্য কি হাদিয়া তুহফা নিয়ে আসলা আল্লাহর পয়গম্বর হাদিয়া তুহফা নিয়া কি নিয়া হাজির হলো পেশ করতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ও পয়গম্বর এই বুঝি হাদিয়া পেশ করছো পয়গম্বর বলেন আল্লাহ আমি এবং আমার উম্মতের যত নেক আমল আছে সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম আল্লাহ পাক তার হাবিবের প্রতি খুশি হইয়া বলল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উপর অসংখ্য অগণিত অজস্র শান্তি বর্ষিত হোক আল্লাহর পয়গম্বর মাথা নাড়াইয়া বলে না 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 মাবুদ আমি একা শান্তি হয়ে যাব আমার উপর তোমার রহমত বর্ষিত হবে আমার গুনাহগার উম্মত বাকি থাকবে তা হবে না আল্লাহর পয়গম্বর বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমি সহ আমার উম্মতের মধ্যে যারা নেক আমল করবে সিরাতে মুস্তাকিমের উপর চলবে তারা সহ প্রভু আপনার শান্তি বর্ষিত হোক রাসূল নামাজ নিয়ে আসলেন উম্মতেরা স্বাচ্ছন্দ্যে কবুল করে নিয়া আনন্দ চিত্তে কবুল করে নিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর নামাজে এত মজা এত স্বাদ নামাজের মধ্যে ও পয়গম্বর আল্লাহ পাক যদি আমাকে দুনিয়ার পিছনে না লাগাইতো দুনিয়া যদি সাথে না দিয়া দিত আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে থাকতাম বলেন সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিস রাসূলের মুহাদ্দিস সাহাবী ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমার মন চায় 24টা ঘন্টা আপনার দরবারে বসে থাকি আপনার সুন্দর চেহারার দিকে তাকায়া থাকি আপনার সুন্দর জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনি আর আল্লাহ পাকের হামদ আর সানার মধ্যে আমি লিপ্ত থাকি ও পয়গম্বর কিন্তু পারি না থাকতে পারি না আমার তো সংসার আছে আমার বিবি বাচ্চা আছে আপনি রাসূল বলেছেন বিবি বাচ্চার হক আদায় করতে হবে দুনিয়াকে সাথে নিয়ে দিন কায়েম করতে হবে এই জন্য থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমি জানি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে মাওলার দরবারে একটু দোয়া করেন মাওলা যেন আমার উপর রাজি হয়ে যায় মাওলা যেন আমাকে মাফ করে দেয় মাওলা যেন আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেয় বলেন সুবহানাল্লাহ এমন মুহাদ্দিস হযরত ওমর আবু লুলুর আগাতে একবার অজ্ঞান হয়ে আবার হুঁশ হয় উনার মনের মধ্যে উদয় হলো আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবো না আমার মাওলার সাথে মনে হয় সাক্ষাৎ হয়ে যাবে উনার ছেলে সাহাবী হযরতে আব্দুল্লাহকে ডেকে বলে আব্দুল্লাহ রাসূলের পাশে শুয়ে গেছে আমার ভাই আবু বকর আব্দুল্লাহ রে রাসূলের পাশে জায়গা খালি আছে ওই জায়গার মালিক তো আমি না ওই জায়গার মালিক আমি না আমি যদিও অর্ধ পৃথিবীর বাদশা কিন্তু আমার হুকুমতে আমি ওখানে দাফন হইতে পারবো না ঘুমাইতে পারবো না যাও উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও যাইয়া বলো আমার
আমার বাবা উমর বলছে আপনার যদি অনুমতি হয় আবু বকর শুইছে আর রসুল এখানে শুইছে, রসুলের পাশে একটু আমার বাবা শুইতে চায়। আয়েশা যখন খবর পাইলেন ওমরের ছেলের মাধ্যমে, আয়েশা চিন্তায় পইড়া গেলেন। দ্বিতীয় খলিফা রাসূলের মুহাদ্দাস সাহাবী আর পৃথিবীর শাসক এমন ভাবে লাসার হয়ে আমার কাছে জায়গা চাইছে, কেমনে না দেই। আয়েশা বললেন যাও যাও যাও, আমার মন চাইছিল আমি এখানে শুইব, কিন্তু আমি শুয়ার চিন্তা না কইরা আমার জায়গাটা তোমার আব্বার নামে বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, এই ছিল সাহাবায়ে কেরামের নীতি। একবার রাতে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে 14ই রাত্রির চাঁদনির আলোর মধ্যে আয়েশাকে নিয়ে হাঁটি হাঁটি বসি বসি গল্প করতেছে, কথা বলতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওই যে আকাশের মধ্যে মিটি 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 ছোট ছোট তারকা দেখা যাচ্ছে, ও আল্লাহর পয়গম্বর, ওই তারকাগুলি তো পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই গণনা করে শেষ করতে পারবে। রাসূল বলেন হ্যাঁ, কেউ গণনা করে শেষ করতে পারবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সওয়ালক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী আছে যার নেক ফেরেশতারা গনে গনে লেখা লেখা শেষ করতে পারবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আমার এমন একজন সাহাবী আছে, মুহাদ্দাস সাহাবী, যার নাম হলো হযরতে ওমর ইবনে খাত্তাব। আয়েশার মনে মনে ধারণা ছিল রাসূল বোধহয় আমার আব্বার কথা বলবে। চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে গেল। ফ্যাকাশে হওয়ার পর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার ওমরের যদি এত মর্তবা, তাহলে আমার আব্বার মর্তবা কতটুকু? আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা, আমার আবু বকরের মর্তবা এমন, আমার আবু বকরের মর্যাদা এমন, আবু বকর গারে হেরার মধ্যে এক রাতে আমার সাথে তাকিয়া যে ইবাদত বন্দি করেছে, যতটুকুন কামাই করেছে, তামাম দুনিয়ার ইমানদারের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের ওই রাত্রের আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আমার জন্য, আমার প্রেমে বিভোর হয়ে আমাকে পাওয়ার জন্য তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা উদ্দেশ্য করেছেন সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিউ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ সবাইকে। আল্লাহ পাক বলতেছেন, আমার সাহাব রাসূলের সাহাবারা শুন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসার মতো বাসে, তারা আমার রাস্তায় জান বিলীন করে দিতেও দ্বিধাবোধ করবে না। আল্লাহ বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আমি আল্লাহ ও তাদের প্রতি
মেহেরবান। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জন্য শান্তির জীবন দান করব। মরণ নামের পর্দাটা, মৃত্যু নামের পর্দাটা অতিক্রম হওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দ্বার খুলে দিব। কবরে শুয়া শুয়া জান্নাতের হাওয়া, আবহাওয়া শান্তির হাওয়া, শান্তির হাওয়া তারা বইতে থাকবে, আরামদায়ক সারা তারা অবক্ষণ করবে, খানা জান্নাতি খানা খাইব, ঘুমাইবে এমন ঘুমাইবে, আরামের ঘুম ঘুমাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জীবন থেকে নিয়া জান্নাত পর্যন্ত তাদের শান্তির ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, উনার স্বামী খুব বড় আল্লাহওয়ালা জলিল কদর সাহাবী। উনারা যখন দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, উনাদের গোত্রের লোকেরা দুশ্মন হয়ে গেল। উম্মে সালমার স্বামীকে উনার আত্মীয় স্বজনরা বলল, আপনজনেরা বলল, তুমি মুহাম্মাদের কালিমা পড়ছো, বাড়িতে আসতে পারবা না, বাড়িতে জায়গা নাই, সম্পদে কোনো অংশীদারিত্ব নাই, টাকা পয়সার কোনো মালিকানা নাই, তুমি বাড়ির থেকে বের হয়ে যাও। উম্মে সালমার স্বামী বলতেছে, ও আমার কওমের লোকেরা, ও আমার বংশের লোকেরা, আমাকে বাড়ি সারা করতে পারো, ঘর সারা করতে পারো, সম্পদ থেকে ত্যাগ করতে পারো, সম্পদ থেকে আমাকে বাতিল করে দিতে পারো, কিন্তু যেই মুহাম্মাদের কালিমা পড়েছি, যেই আল্লাহর পরিচয় লাভ করেছি, ওই আল্লাহ এবং তার রাসূলের সঙ্গ ছাড়তে রাজি না। উম্মে সালমার স্বামী চলে গেলেন হিজরত করে মদিনা তৈয়বায়। উম্মে সালমাকে বলতেছে ওনার আপনজনেরা, তোমার স্বামীর সাথে তুমি সম্পর্ক ছিন্ন করে দাও, ওনার সাথে যাইতে পারবে না, কলিমা ছেড়ে দাও, না হয় তোমাকে বন্দিশালা আটকাইলাম, আটকাইয়া রাখবো, তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করবো। ছোট ছোট বাচ্চা সহায়িকা দিয়েছে উম্মে সালমাকে। উম্মে সালমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, হায় হায়, আমারও জীবন শেষ, বাচ্চাদেরও জীবন শেষ, আমার স্বামীরও জীবন শেষ। উম্মে সালমা দিন গন্তেছে, প্রখর গন্তেছে, আর আল্লাহর দরবারে কইতেছে, আল্লাহ মাবুদ, এই বন্দিশালা থেকে কোন দিন আমি বের হয়ে আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে পারবো আর স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো। ছটফট করতে 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 একদিন ক্রমান্বয়ে মদিনায়ে তৈয়বার দিকে রওনা হয়ে গেল। এদিকে উম্মে সালমার স্বামী মদিনা তৈয়বায় তাইকা অপেক্ষা করতেছে, কখন জানি উম্মে সালমা আমার সন্তানদেরকে নিয়ে আসবে। মদিনা তৈয়বায় চলে গেছে। উম্মে সালমার স্বামী অসুস্থ হয়ে গেছে, চিন্তা করতে করতে যখন মরণাপন্ন অবস্থায় বিছানায় শুয়ে আছে, সাহাবায়ে কেরাম উম্মে সালমার স্বামীর শিয়রে বসা বলতেছে, ও উম্মে সালমা, ও উম্মে সালমার স্বামী, তোমার কি চাহিদা শেষ বেলা? উনি বলতেছে, ও নবীর সাহাবায়ে কেরাম, আমার কোনো চাহিদা নাই, আমার একমাত্র চাহিদা এক নম্বরে হলো আমি যেন ইমানের সাথে দুনিয়ার জমিন থেকে যাইতে পারবো কিনা ওই চিন্তা করতেছি। দ্বিতীয় নম্বরে চিন্তা করতেছি আমার স্ত্রী, আমার ছেলে, আমার বাচ্চারা, আমার বাচ্চা কাচ্চারা কোন অবস্থায় আছে, ইমানের হালতে থাকতে পারবে কিনা সেটা চিন্তা করতেছি, আর সুখের পানি ছাড়তেছি। এই কথা বলে শেষ করতে না করতেই সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে দেখলেন দূর
থেকে মহিলা দেখা যায়, বাচ্চা দুইটা লগে, ভাবতেছেন মনে হয় কোন আল্লাহর বান্দি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। কাছে যখন গেল তখন শুনতে পারল অমুক সাহাবী আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিন থেকে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনার কানের মধ্যে বাড়ি খাইল, সুখের পানি সেরে সেরে যাইয়া বলল, ও সাহাবায়ে কেরাম, কার কথা বলতেছো, কার কথা বলতেছো, একটু আমাকে দেখাও ওই মানুষটাকে। যখন উনার স্বামীর চেহারা উনার সামনে বেশে উঠল, সাথে সাথে চোখের পানি সেরে সেরে কান্দে উম্মে সালমা, ও আমার প্রাণের স্বামী, তোমাকে তো ভালোবেসেছিলাম আল্লাহর জন্য, রাসূলের জন্য, ওগো আমার স্বামী, আমাকে ছাইরা চলে গেলা, ওগো আমার স্বামী, আমি কার হাওয়ালায় থাকবো, কার উসিলা নিয়ে আমি থাকবো, একটু বলে গেলা না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া সবর, আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন, ছোট ছোট বাচ্চাদের অভিভাবক আমি হয়ে গেলাম, আর কাঁদতে হবে না, আজকে থেকে আমি তাদের আব্বা হয়ে গেলাম। রাসূল তাদের দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহ পাক ব্যবস্থা করে নিলেন। শুধু বাবা হবে কেন, মাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ঘরের স্থায়ী মেহমান বানাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিলেন। সাহাবায়ে কেরাম যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি তাদের রক্ষণাবেক্ষণ করবেন, আপনি তো উম্মে সালমাকে শাদী করে আপনার ঘরের স্থায়ী মেহমান বানাইতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি উম্মে সালমা রাজি থাকে আমি রাজি আছি। উম্মে সালমার কাছে প্রস্তাব পাঠানোর পর উম্মে সালমা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, রাসূল আমার স্বামী হবে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, কত বড় ভাগ্যের কথা, রাসূল আমাকে মানব কিনা? যদি মানে আমি উম্মে সালমা ও রাসূলের স্ত্রী হতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাজি, উম্মে সালমা রাজি। রাসূল ওই ছোট ছোট এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া ওই উম্মে সালমাকে সান্ত্বনা দেওয়ার জন্য উম্মে সালমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার চাহিদাও পূরণ করেছে, আল্লাহর বান্দির চাহিদাও পূরণ করেছে তার রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। এমন মানুষ আছে, এমন বান্দা বান্দি যারা আছে, যারা আমি আল্লাহর জন্য জীবনটা পর্যন্ত কুরবান করে দেয়। ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আর আমিও আল্লাহ তাদের প্রতি বড়ই মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।